সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে কিভাবে আপনারা পিৎজা বানাবেন, ইস্ট, মিউনিস আর চিজ ছাড়াই বাড়িতে খুব সুন্দরভাবে পিৎজা বানিয়ে দেখাবো আজকে আপনাদের। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন, পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। নেক্সটটা বানিয়ে নেব। কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘির পরিবর্তে আপনারা বাটার দিতে পারেন। এক চামচ আমি ময়দা দিচ্ছি। ময়দাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। ময়দার যে একটা গন্ধ থাকে ওটা চলে যাবে। ময়দাটা নাড়াচাড়া করা হয়ে গেছে, ময়দার গন্ধও চলে গেছে। এর মধ্যে আমি 1 বাটি দুধ দিয়ে দেব। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, রসুন কুচি, ছোট চা চামচের 1 চামচ চিনি, 1 চিমটে লবণ। ভালো করে নাড়াচাড়া করে হোয়াইট সসটা বানিয়ে নেব। হোয়াইট সস হয়ে গেছে, এবার আমি এটা তুলে নিচ্ছি। হোয়াইট সস হয়ে গেছে, এবার আমি রেড সসটা বানিয়ে নেব। এর জন্য দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, চিলি ফ্লেক্স, রসুন কুচি আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে রেড সসটা আমি বানিয়ে নিয়েছি। পিৎজা তৈরির জন্য সসটাও বাড়িতে বানানো যাবে খুব সহজে। তো আমি যেইভাবে বানিয়েছি একইভাবে আপনারাও বানিয়ে নেবেন। আধ ঘন্টা ঢাকনা দিয়ে ঢাকিয়ে রেখেছিলাম। তো দেখে নেব এই যে কতটা নরম হয়েছে এবং খুব জালিদারও হয়েছে। এই যে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে। খাওয়া সোডা আর লেবুর রস দিয়েছি বলে জালিদার হয়েছে। তো এটাকে একটু হাত দিয়ে ঠেসে নেব ভালোভাবে। পিৎজা তৈরির জন্য একটা থালি নিয়েছি। থালিটার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নেব। ঘি মাখিয়ে নিয়েছি। আবার এই যে ডোটা থালার মধ্যে ভালো করে মেলে দেব, বেলার ঝামেলা ছাড়াই হাত দিয়ে মেলে দিয়েছি। এইভাবে হাত দিয়ে একটু করে দেব যাতে সসগুলো বাইরে বেরোতে না পারে। কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে ফুলে ফেপে উপর দিকে না উঠতে পারে। হোয়াইট সসটা এর মধ্যে মাখিয়ে দেব। রেড সসটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। রেড সস দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটু সাজানোর জন্য, টমেটো, পেঁয়াজ কলি এইভাবে একটু সাজিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে। এই যে দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছি দেখতে যাতে ভালো লাগে। তো এবার আমি এটাকে 45 মিনিট মতো চুলায় ব্রেক করে নেব। আমি ব্রেক করে নেব। তো এর মধ্যে একটা বাটি দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো কড়াইটা গরম করে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি থালিটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। 45 মিনিট হালকা আছে ব্রেক করে নেব। 45 মিনিট হয়ে গেছে, দেখে নেব হয়ে গেছে কিনা। এই যে লেগে যায়নি, এর মানে বুঝে নিতে হবে হয়ে গেছে। তো এটা আমি তুলে নেব, তুলে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে।
দেখাচ্ছি। এই যে তলাটা কত সুন্দর হয়ে গেছে, থালাতে একটু লেগেও যায়নি। এইরকমভাবে বাড়িতে আপনারা অবশ্যই একবার পিৎজা বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে, অসাধারণ টেস্ট। তো কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আপনাদেরকে। এই যে কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এই যে কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে একেবারে। এই যে কত সুন্দর নরম তুলতুলে। বন্ধুরা বাড়িতে একবার আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে, অসাধারণ টেস্ট। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।